জেলখানায় 11 বছর 16 দিন এক টানা নির্জন বাসে ছিলাম। আপনারা তো আর সেরকম কষ্ট করেননি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটাই, যদি মুমিন হতে পারো, যদি মুমিন হতে পারো। এই মুমিন যারা ছিল তাদের ইতিহাস পড়ুন। রাজা দাহিরের কারাগার থেকে 2জন মুসলমান বোন চিঠি লিখলো সেই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ ইবনে ইউসুফ নিজের 16 বছরের ভাতিজা যুবক মুহাম্মদ বিন কাসেমকে পাঠালো, যাও রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে সেই বোনদেরকে উদ্ধার করো। ইতিহাস সাক্ষী, সুদূর হেজাজ থেকে মুহাম্মদ বিন কাসেম এসে রাজা দাহিরকে শুধু পরাজিত করেই ছাড়েন নেই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ছেড়েছিলেন। কি কোন শক্তিতে! ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চারণ, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? মুমিন হতে হবে। মুমিন কাকে বলে? আমরা এখন প্রায় শুনি 90% মুসলমানদের দেশ। আসলে কি 90% মুসলমান? এই 90% মধ্যে তো রাজীব হায়দাররাও ছিল, যারা গণজাগরণ মঞ্চ তৈরি করে আমার নবীকে চরমভাবে গালিগালাজ করেছিল, আর তার প্রতিবাদ করে আমাদেরকে জেলে যেতে হয়েছিল। আমি তো জেলে গিয়েছিলাম অন্য কোনো অপরাধ না, এই ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে জেলে ঢুকানো হয়েছিল। রাজীব হায়দার হত্যা মামলা আমাকে ফাঁসিতে ঝুলাবার চেষ্টা করা হয়েছে। তাহলে মুসলমান কারা? এই জন্য আজকে আমাদের পরিষ্কার বুঝতে হবে, ইসলাম কবুল করতে হবে। তুমি বিয়ে করতে বসতেও কবুল করতে হয়। কাজী 3 বার জিজ্ঞেস করে, কবুল করলেন তো? বলে আমি কবুল করিলাম। কবুল করতে হয়। আর তুমি ইসলামটা এত সোজা পাইলা, কবুল করা লাগে নাই। বাপদাদা মুসলমান, তুমি মুসলমান। কত সস্তা মুসলমান! এই সস্তা ইসলাম বলেই তো খ্রিস্টান এসে খপ্পর মারে। 2 কেজি চাউল দিয়ে খ্রিস্টান মারে। কাদিয়ানি এসে 5 টাকা দেয়, তুমি খ্রিস্টান কাদিয়ানি হয়ে যাও। বাউল এসে গান শোনায়, তুমি বাউল হয়ে যাও। ইসলামটা যদি বুঝে শুনে কবুল করা হতো, ওই 10 লক্ষ টাকা যারা মোহর দিয়ে তারপর বিয়ে করে বউ সহজে তালাক দেয় না, কারণ তালাক দিলে মোহরের টাকা দিতে হবে। তোমার ইসলাম যদি কষ্ট করে কবুল করতে, তাহলে এত সহজে ইসলাম ত্যাগ করতে না। প্রায় শোনা যায় পরিবেশের কারণে ইসলাম ছেড়ে দিয়ে যুবকরা নষ্ট হচ্ছে। আমি বলি, যেই ইসলাম পরিবেশের কারণে গ্রহণ করা হয়েছে, বাপদাদা মুসলমান, এলাকা মুসলমান, দেশটা মুসলমান, গ্রাম সব মুসলমান, তাই আমরা মুসলমান। এই পরিবেশের কারণে যারা মুসলমান, যখন পরিবেশ চেঞ্জ হয়ে যায়, সে বিদেশ চলে যায়, আমেরিকা ইউরোপ যায়, তখন পরিবেশ চেঞ্জ, তার ইসলামটাও চেঞ্জ হয়ে যায়। আর যারা বুঝে শুনে ইসলাম গ্রহণ করে, তাদের ইসলাম বেলালের ইসলাম। উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিলে তারপরে আওয়াজ আসে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে শুনে ঈমান গ্রহণ করলে সেই ঈমান হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান। ইসলামের সেই প্রথম শহীদ নারীর ইতিহাস তোমরা পড়েছ। এত জুলুম অত্যাচার চলছে, ইসলাম ত্যাগ করো, তখনও তার মুখে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়লে চলবে না যুবক, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য না দিলে তোমাকে আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য না দিলে তোমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য না দিলে তোমার ঈমানটা হবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। সূরা আনামের 19 নম্বর আয়াত খোলো।
তোমাকে যদি আজকে প্রশ্ন করা হয় বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, তুমি বলতে পারবে না। অথচ আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি। তুমি কি জানো? তুমি কি জানো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষে দেয়, জিনে দেয়, ইনসান দেয়, তাতে ক্ষান্ত হয় না? যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কোরআনের সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতটা খুলো, পরিষ্কার কোরআন তোমাকে বলে দিবে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হু। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। লা ইলাহা সাক্ষ্য কে দিয়েছেন? সাক্ষ্য কাকে বলে? তুমি জজ করে গিয়ে হাজির হলে, জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কে? আপনি বললেন আমি হাদি হত্যা মামলার একজন সাক্ষী। আচ্ছা বলুন কে খুন করলো হাদিকে? জানি না। কেন খুন করলো? তাও জানি না। কেমনে করলো, কি দিয়ে করলো? কিছুই জানি না। আদালত বলবে বেড়া ফাইজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই, ওরে ধরে সোজা জেলে ঢুকাই দেন, পাগলা গারদে পাঠা। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে বুঝে সাক্ষ্য দিতে হয়। আর যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেই সাক্ষ্য না দিলে আজান হয় না, একামত হয় না, খুতবা হয় না, যেই সাক্ষ্য না দিলে ইমাম হয় না, ইমান হয় না, সেই সাক্ষ্য কি না বুঝে দিলে চলবে? আল্লাহ সেই জন্য সূরা মুহাম্মদ স্পষ্ট বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে সাক্ষী দাও। ফা'লাম, জেনে নাও, বুঝে নাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি জানো। আমি যদি আজকে আপনাদের জিজ্ঞেস করি, গভীর রাতে আপনারা নির্জনভাবে বসেছেন, এখন একটা দার্স হচ্ছে, ক্লাস, ইমানের ক্লাস, প্রশ্ন করছি আপনাদেরকে বোকা বানাবার জন্য না, এটা আপনাদের দোষ না, এই সমাজের দোষ। লা ইলাহা ইল্লাল্লাহর যার এত গুরুত্ব, বলুন তো লা ইলাহার অর্থটা বাংলায় বলুন তো কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অনেকে জড়িয়ে বলেছে আল্লাহ ছাড়া বাংলা হলো, নাই বাংলা হলো, মাবুদ কি বাংলা? এইখানেই গন্ডগোল। আমরা তো মাবুদ বানাই নাই, মাবুদ মানে আল্লাহ আসমানে যে আছেন, আমরা তো আল্লাহ বানাই নাই। গন্ডগোলটা এখানে, ভুল করেন নাই, কিন্তু বাংলা হয় নাই। মাবুদ আব্দুন থেকে, আব্দুন শব্দের মানে দাস, আবেদ মানে যে দাসত্ব করে, ইবাদত মানে দাসত্ব, আর মাবুদ হচ্ছে যার দাসত্ব করা হয়, যার হুকুম পালন করা হয়, যার আনুগত্য করা হয়, যার আদেশ মান্য করা হয়, তাকে বলা হয় কি? মাবুদ। তাহলে আসুন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই পড়ছেন। আপনি যখন মসজিদে গিয়ে আল্লাহর কালাম দিয়ে নামাজ পড়লেন, মসজিদ থেকে বের হয়ে আসলেন, গ্রামে একটা সালিশি বসেছে, মেম্বার চেয়ারম্যান সাহেব আসে, ইমাম সাহেবও আছে, আপনি কি ইমাম সাহেবকে বসতে দিবেন? বলো হুজুর আপনি পবিত্র মানুষ, চলে যান। এইখানে বিচার কি কোরআন দিয়ে হবে নাকি মানুষের তৈরি করা আইন দিয়ে হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি যে বললে কোনো মাবুদ নেই, এখন তোমার মাবুদ ওই মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে। আসমানের আল্লাহ তোমার মাবুদ না, তাকে মসজিদে রেখে দিয়েছ, আদালতে চলে গেছ, বিচার হচ্ছে, মামলা রায় হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হুকুম মানলে যদি আল্লাহ মাবুদ হয়, আদালতে গিয়ে তুমি যার হুকুম দিয়ে বিচার ফয়সালা করো, তোমার মাবুদ কারা? আদালতের প্রত্যেকটা বিচারক এক একজন মাবুদ হয়ে বসে আছে। তুমি তো জিকির করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি মসজিদে মাবুদ নাই, বাইরে কিন্তু মাবুদ ঠিকই আছে। যতগুলো বিচারক সব আমার মাবুদ হয়ে বসে আছে। ব্যাংকে গেলে আল্লাহর বিধান, সুদ দিয়ে ব্যাংক চলতে পারবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। মুশারাকা মুদারাবা ব্যবসার নীতিমালা আছে, সেই রকম ব্যবসা চলবে মুশারাকা মুদারাবার পদ্ধতিতে, শরিয়া ভিত্তিক চলবে, সুদ চলবে না। তুমি গিয়ে ব্যাংকে আল্লাহরকে মসজিদে রেখে দিলে, বাইর করে দিলে, ব্যাংকে গিয়ে তুমি সুদে ভিত্তিক ব্যবসা চালু করলে, ব্যাংক স্থাপন করলে, অনুমোদন করলে, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি মাবুদ মানলে কাকে? তোমার সব মাবুদ ব্যাংকের ম্যানেজার। সংসদে চলে গেছ, আল্লাহর বিধান সেখানে কার্যকর নয়, সেখানে গিয়ে তুমি কার হুকুম পালন করো? আল্লাহর হুকুম বাতিল করে দিয়ে নিজের আইন তৈরি করে, প্রত্যেকটা সেই আইন তৈরি করে আল্লাহর জায়গায় বসেছ। এই আইন না মানলে তোমার পুলিশ দিয়ে লোকদের গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছ। বোঝা গেল তোমার মাবুদ সবগুলো 360তে বসে আছে।
এটা মক্কার খানায় কাবার মূর্তির চেয়েও জঘন্য। মক্কার খানায় কাবায় 360 মূর্তি ছিল। ওদের ক্ষমতা ছিল না আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার, ওদের ক্ষমতা ছিল না ওদের আইন না মানলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকাবার। তোমরা যাদেরকে মাবুদ বানিয়েছ ওরা আইন তৈরি করে, ওদের আদালত আছে, ওই আদালত না মানলে পরে পুলিশ আছে, তা দিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেয়। ও মুসলমান, তুমি জিকির করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, মাবুদ নাই, তুমি আল্লাহকেও মানো, মসজিদে গিয়ে বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওই নাবুদু আব্দুন থেকে, মাবুদ নাই। ইয়াকা নাবুদু, আল্লাহ কেবলমাত্র আমি তোমারই ইবাদত করি, তুমি মাবুদ, আমি আব্দ। মাবুদ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এই লোকটাই আবার গিয়ে মাজারে গিয়ে সাহায্য চায়, সন্তান দাও। এই লোকটাই গিয়ে মাজারে সেজদা করছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। কোরআন কি সুন্দর করে বলছে, আপনি কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন? লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যাকে সেজদা করা যায়, হুকুম মানা যায়, যাকে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার নামে মান্যত করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার কাছে রিজিক চাওয়া হয়। লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, কার আনুগত্য চলবে না। ইল্লাল্লাহ মানে শুধু চলবে কার। এটা এরকম, পুরাতন একটা বিল্ডিংয়ে রং করতে গেলে প্রথমে রাজমিস্ত্রি এসে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে ব্রাশ করে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। হে যুবক, ভালো করে শুনে রেখো, লা ইলাহার মানে হচ্ছে তোমার কলবের ভিতরে যে দেয়াল আছে, এই দেয়ালের ভিতরে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, আর যত দেবদেবী বসে আছে, আর যত রকমের গায়রুল্লাহ শাসকরা বসে আছে, বিচারক বসে আছে, তাগুত বসে আছে, সবগুলোকে লা ইলাহার ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও। কাকে? লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। সব নফি করে আল্লাহকে সাবিত কর। এই কাপটায় চা ভরা আছে, এখন যদি এখানে নতুন করে কিছু ঢালতে হয়, এর ভিতরে ঢালা যাবে? আগে খালি করতে হবে। আপনি যদি এখন এই কাপে কাউকে দুধ দিতে চান, আপনি আগে ধুয়ে মুছে ময়লা পরিষ্কার করে নতুন করে দুধ দিবেন। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানি হলো লা ইলাহার ব্রাশ দিয়ে ঘষে মেজে তোমার কলবের কাপ খালি করো। এই কাপের ভিতরে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, পীর বাবা, যত রকমের গায়রুল্লাহ বসে আছে, বিচারক বসে আছে, ব্যাংকে বসে আছে, আদালতে বসে আছে, সংসদে বসে আছে, যত মাবুদ হয়ে বসে আছে, লা ইলাহা বলে সবগুলো খালি করে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও। কাকে? লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে কি করা? কুফর করা। লা ইলাহা, এই মুসলমান, কাফেরকে কাফের কেন বলা হয়? ওরা আল্লাহকে অস্বীকার করে। কাকে অস্বীকার করে? তোমাকেও ঈমান আনতে হলে আগে কাফের হইতে হইবে। আল্লাহ বলছেন আমি দলিল দিব, তবে আল্লাহর কাফের না। এই কাফের মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যত নকল আল্লাহ বসে আছে, সমাজে, রাষ্ট্রে, আদালতে, ব্যাংকে, সঞ্চয়, সব জায়গায় যত বাতিল আল্লাহ বসে আছে, লা ইলাহা বলে সমস্ত বাতিল আল্লাহগুলো কুফর করে অস্বীকার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করব। কাকে? এটা দুইটা অংশ। কয়টা অংশ? এই ভালো করে শুনে, এইবার এই সবকের আসল জায়গায় আসছে। এখন একটা শক্ত ডাল ঝুলে আছে, তুমি ঝুলতে চাও, এখন তুমি এক হাতে ধরলে ঝুলে থাকতে পারবে? কয় হাতে ধরতে হবে? দুই হাতে। ডালটাও শক্ত হয়ে দেবে, ঠিক কিনা? এইবারে কোরআনের থেকে দলিল নাও। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, কুফর বিত্তাগুত করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যারা নিজেরা মাবুদ হয়ে বসে আছে, সমাজে, রাষ্ট্রে, আদালতে, ব্যাংকে যারা তাগুত হয়ে বসে আছে, খানকায়, দরগায়, মাজারে, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো। কয়টা হলো? দুইটা। কয়টা?
কুফর বিত্তাগুত, লা ইলাহা কুফর বিত্তাগুত ইল্লাল্লাহ ঈমান বিল্লাহ। আল্লাহ বলেন দুইটা কাজ যারা করলো ফাকাদ ইস্তামসাকা। ইস্তামসাকা বলেছেন, কোরআন খুলে দেখো সূরা বাকারা 256 নম্বর আয়াত। মাসাকা বলেন নাই, মাসাকা মানে এমনি ধরা, ইস্তামসাকা শক্তভাবে ধরা। আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা, সে শক্তভাবে ধরেছে, কঠিনভাবে ধরেছে, কামড়ে ধরেছে। লানফিস বিল উরওয়াতিল উসকা, শক্ত রশি ধরেছে, মজবুত রশি ধরেছে, মজবুত হাতল ধরেছে। লানফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বিচ্ছিন্ন করবে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করবে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে ধ্বংস করবে, কারণ তার সম্পর্ক কার সাথে। এবারে বুঝে গেছে পরাজিতের কারণটা কি। লা ইলাহা আগে বর্জন, তারপরে কি। এখন যদি শুধু বর্জন করে কেউ, গ্রহণ করলো না, গ্রহণ করলো বর্জন করলো না। আসুন, কেন বিচ্ছিন্ন করতে পারবে না এর দলিল নেন কোরআন থেকে। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। আলাম তারা, তুই কি দেখিস না? আলাম তারা, তোর কি চোখ নাই? কে বলছেন? আলাম তারা, তুমি কি দেখো না? তোমার কি চোখ নাই? কাইফা দারাবাল্লাহু মাসালান, দারাবা ইয়াদরিবু মানে মারা, আঘাত করা। কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে উপমা দিয়ে আঘাত করছেন। উপমার আঘাত, কিসের আঘাত? দারাবাল্লাহু মাসালান, উপমা দিয়ে তোমার কলিজা আঘাত করছেন। উপমা দিয়ে আঘাত করছেন কে? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালেমায়ে তাইয়্যিবাকে একটা উদাহরণ দিয়ে তোমার কলিজা আঘাত করছেন। কি উদাহরণ দিচ্ছেন? কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করছেন। এই গাছটা এমন গাছ, আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো মাটির ভিতরে গাড়া আছে। তার মানে হচ্ছে দুনিয়ার কোনো প্লাবন তাকে ভাসিয়ে নিতে পারবে না। অফারউহা ফিস সামা, তার ডালগুলো আসমানের দিকে আছে, আরশ পর্যন্ত আছে। তার মানে কোনো ঝড়ো হাওয়া তাকে ধ্বংস করতে পারবে না। শিকড়গুলো মাটির ভিতরে, কোনো স্থল বাহিনী তাকে পরাজিত করতে পারবে না। নরেন্দ্র মোদীর ট্যাঙ্কের বাহিনী বলো, আর বোমা, আর কি বলো, আর তোমার সাবমেরিন বলো, আসলুহা সাবিতুন। লা ইলাহা বলে যারা কুফর বিত্তাগুত করলো, তাদের শিকড় মাটির ভিতরে, স্থল বাহিনী তাকে পরাজিত করতে পারবে না। অফারউহা ফিস সামা, তার শাখাগুলো আরশ পর্যন্ত, বিমান বাহিনী তাকে পরাজিত করবে না, তার পাতাটাও ছড়াতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে। কি সুন্দর আল্লাহ উদাহরণ দিয়েছেন, এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে? উদাহরণটা দিয়েছেন কে? ও মুসলমান, এইখানে রহস্য। তুমি তো ইল্লাল্লাহ মানে আল্লাহকে মানো, কিন্তু লা ইলাহা ক্লিয়ার না। লা ইলাহা তোমার ক্লিয়ার না, তুমি মনে করছো আল্লাহকেও মানবো। এইটা তো মক্কার কাফেররা মানতো। কোরআন থেকে দলিল নাও, ভালো করে বুঝো। এইটা বলি তো চলে গেছিলাম। দুইটা কারণ, একটা কারণ এটা, কারণ ওই সময় এক নেত্রী বলেছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসে, এবারে শুধু গজে চড়ে আসলে একেবারে দেশে ফসল বেশি হয়। এবার তাই হয়েছে। তখন আমি প্রতিবাদ করে আয়াতগুলো শুনাইছিলাম। হাতেমবাগের খুতবাটা শুনবেন আপনারা আবার নতুন করে। সেদিন আমি বলেছিলাম তোমার এই যে আকিদা বিশ্বাস, এর চেয়ে জঘন্য আকিদা বিশ্বাসের চেয়ে মক্কার কাফেরদের বিশ্বাস ভালো ছিল। শুনুন, আপনারাও শুনুন, আপনারাও বিভ্রান্তির মধ্যে আছেন। আপনাদের নেত্রী যেমন বিভ্রান্তির মধ্যে ছিল, গোটা জাতিকে বিভ্রান্ত করেছে। এখন সময় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার করে দেওয়ার। কোরআন বলছে লা ইলাহার মানে খালি আল্লাহ আছেন তা না। লা ইলাহার মানে যদি শুধু আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, এটা মক্কার কাফেররা মানতো। কোরআন থেকে তুমি জিজ্ঞেস করো, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, ওই মক্কার আবু জাহেল, আবু লাহাবরা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। কোরআনকে আরো জিজ্ঞেস করো, কোরআন তোমাকে জানাচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে?
আরো সামনে চলো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলবে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি ওই মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান সমূহ, কে সৃষ্টি করেছে জমিন, আর কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে?